আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের ভালো মানুষ পাঠ করে শোনাবো। ছি, আমি নেহাত ভালো মানুষ। কুসমি বললে, কি যে তুমি বলো তা ঠিক নেই। তুমি যে ভালো মানুষ সেও কি বলতে হবে? কে না জানে তুমি ও পাড়ার লোটন গুন্ডার দলের লোক নও। ভালো মানুষ তুমি বলো কাকে? এইবার ঠিক প্রশ্নটা এসেছে তোমার মুখে। ভালো মানুষ তাকেই বলে যে অন্যায়ের কাছেও নিজের দখল ছেড়ে দেয়, দরাজ হাতের গুণে নয়, মনের জোর নেই বলে। যেমন যেমন আজই ঘটেছিল সকালে। বেশ একটুখানি গুছিয়ে নিয়ে লিখতে বসেছিলুম, এমন সময় এসে হাজির 5 কুড়ি। একেবারে সাহারা থেকে শিমুশ হাওয়া বয়ে গেল, শুকিয়ে গেল মনের মধ্যে যা কিছু ছিল তাজা। ওই একটি প্রাণী বিধাতার কারখানা থেকে বাঁকা হয়ে বেরিয়েছিল, কোনো মানুষের সাথে কোনোখানে জোর মেলে না। একসময় ক্যালকাটাকে উচ্চারণ করেছিল কালকুট্টা, তাই অবধি সবাই ওকে ডাকতো কালো কুত্তা। শুনতে শুনতে সেটা ওর কান শুয়ে গিয়েছিল। স্কুলে কেউ ওকে দেখতে পারতো না। একদিন আমাদের রমেন রাস্কেল বলে ঘাড়ের উপর চড়ে ঘুষিয়ে ওর নাক বাঁকিয়ে দিয়েছিল। বলে রেখেছিল এর পরের বার কান দেবে বাঁকা করে। সে এসে বসলো আমার লেখাপড়া করার চৌকিতে। ভালো মানুষের মুখ দিয়ে বেরোলো না, ওখানে আমি কাজ করব। ডেস্কের উপর ঝুঁকে কি যেন অন্য মনে এটা ওটা নাড়াচাড়া করতে লাগলো। বললে দোষ হতো না, ওগুলো দরকারি জিনিস, ঘাঁটাঘাঁটি করো না। কিন্তু কি আর বলবো। বললে অনেককাল দেখা সাক্ষাৎ হয়নি। শুরু করলেন, আহা আমাদের স্কুলের সে কি দিন ছিল সুখের। গল্প লাগালে খোঁড়া গোবিন্দময়ের। আর দেখি আস্তে আস্তে সরে যাচ্ছে আমার সোনা বাঁধানো ফাউন্টেন পেনটা চাদরের আড়ালে ওর পকেটের দিকে। বললেই হতো, ভুল করছো, কলমটা তোমার নয়, ওটা আমার। কিন্তু আমি যে ভালো মানুষ, ভদ্রলোকের ছেলে, এত বড় লজ্জার কথা ওকে বলি কি করে? ওই চুরি করা হাতটার দিকে চাইতেই পারলুম না। সন্দেহ করছি লোকটা বলে বসবে, আজ এখানেই খাবো। বলতে পারবো না, সে হবে না। ভাবতে ভাবতে ঘেমে উঠেছি। হঠাৎ মাথায় বুদ্ধি এলো। বলে বসলুম, রমেনের ওখানে আমাকে এক্ষুনি যেতে হবে। কালো কুত্তা বললে, ভালোই হলো, তোমার সঙ্গে একত্রেই যাওয়া যাক। স্কুল ছেড়ে অবধি তার সঙ্গে একবারও দেখা সাক্ষাৎ হয়নি। কি মুশকিল। ধপ করে বসে পড়লুম। বাইরের দিকে তাকিয়ে বললুম, বৃষ্টি পড়ছে দেখছি। ও বললে, তাতে কি হয়েছে, আমার ছাতা নেই, কিন্তু তোমার সঙ্গে এক ছাতাতেই যেতে পারি। আর কেউ হলে জোর করে বলতো, না সে হবে না, কিন্তু আমার উপায় নেই। তা ভালো মানুষ হলেও বিপদে পড়লে আমার মাথাতেও বুদ্ধি জোগায়। আমি বললাম, অত অসুবিধা করার দরকার কি, তার চেয়ে বরং ছাতাটা তুমি নিয়ে যাও, যখন সুযোগ হবে ফিরিয়ে দিলেই হবে। আর সে তিলমাত্র দেরি করলো না, বলল, প্ল্যানটা শোনাচ্ছে ভালো। ছাতাটা বগলে নিয়ে চটপট সরে পড়ল। ভয়ে ছিল ফাউন্টেন পেনের খোঁজ উঠে পড়ে। ছাতা ফেরবার সুযোগ কোনোদিনই হবে না। হায় রে আমার 15 টাকা দামের সিল্কের ছাতাটা, ছাতা ফিরবে না, ফাউন্টেন পেনও ফিরবে না। কিন্তু সবচেয়ে আরামের কথা হচ্ছে সেও ফিরবে না। কি যে বলো দাদামশাই, তোমার সেই ফাউন্টেন পেন, সেই ছাতা তুমি ফিরে পাবে না? ভদ্রবিধান মতে ফিরে পাওয়ার আশা নেই, আর অভদ্রবিধান মতে ভালো মানুষের গোষ্ঠীতে সে লেখে না। আমি তো ভালো মানুষ নই, আমি তাকে চিঠি লিখব, তোমায় সে কথা জানাবার দরকার হবে না। আরে ছি ছি, না না, সে কি হয়? আর লিখেই বা কি, সে বলবে আমি নিইনি। জানি ও তাই বলবে, কিন্তু আমরা যে জেনেছি ও চুরি করেছে সেটাই ওকে জানাতে চাই। সর্বনাশ, ঠিক সেইটাই ওকে জানাতে চাই না। ভদ্রলোকের ছেলে চুরি করেছে, ছি ছি, কত বড় লজ্জার কথা। আমার এমন কত গেছে,
তুমি তখনও জন্মাওনি। তখন ব্রাউনিংয়ের কবিতার আদর নতুন বেড়েছে। খুব আগ্রহ নিয়ে পড়ছিলুম। আমার এক সাহিত্যিক বন্ধুকে উৎসাহ করে একটা কবিতা পড়ে শোনালুম। তিনি বললে, এই বইটা আমার নিশ্চয়ই পড়া চাই, 3 দিন পরেই ফিরিয়ে দেবে। আমার মুখ শুকিয়ে গেল। বললুম, এটা আমি পড়ছি। এতই ভালো মানুষের সুরে বলেছিলুম যে বইটা রাখতে পারা গেল না। দিন কয়েক পরে খবর নিয়ে জানলুম তিনি গেছেন একটি মোকদ্দমার তদবির করতে বহরমপুরে। ফিরতে দেরি হবে। আমার জানা হকারকে বলে দিলুম ব্রাউনিংয়ের বড় এডিশনটা যদি পাওয়া যায় আমাকে যেন জানায়। কিছুদিন পর খবর পেলুম পাওয়া গেছে। বইটি বার করে দেখালো। আমারই সেই বই, যে পাতাখানায় আমার নাম লেখা ছিল সে পাতাটা ছেঁড়া। কিনে নিলুম। তারপর থেকে বইখানা লুকিয়ে রাখতে হলো, যেন আমি বই চোর। আমার লাইব্রেরি ঘাঁটতে ঘাঁটতে পাছে বইখানা তার হাতে ঠেকে, আমার কাছে তার বিদ্যে ধরা পড়েছে এই কথাটা পাছে যিনি জানতে পারেন। আহা, হাজার হোক ভদ্রলোক। আর বলতে হবে না, দাদামশাই স্পষ্ট বুঝেছি কাকে বলে ভালো মানুষ।